চাণক্যনীতিতে জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান ও পরামর্শ মেলে। এর মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে একজন স্বামীর কর্তব্য ও গুণাবলী সম্পর্কেও বর্ণনা করা হয়েছে। আসুন, একজন আদর্শ স্বামীর মধ্যে কী গুণ থাকে তা এক নজরে দেখে নেওয়া যাক। ১. ধার্মিক ও নীতিবান। স্বামীকে ধার্মিক ও নীতিবান হতেই হবে। তাকে সৎ, ন্যায়পরায়ণ ও সত্যবাদী হতে হবে। ২. জ্ঞানী ও বিদ্বান। স্বামীদের সবসময় আগে জ্ঞান সঞ্চয় করা উচিত। জ্ঞানী তাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। ৩. দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ। স্বামীকে তার পরিবারের প্রতি দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ হতে হবে। তাকে পরিবারের সকলের ভরণপোষণ ও রক্ষাকর্তার ভূমিকা পালন করতে হবে। ৪. সাহসী ও পরাক্রমশালী। স্বামীদের সাহসী ও পরাক্রমশালী হওয়া উচিত। প্রয়োজনে তাকে পরিবারের সুরক্ষার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। ৫. ধৈর্যশীল ও ক্ষমাশীল। একজন স্বামীর ধৈর্যশীল ও ক্ষমাশীল হওয়া উচিত। তাকে স্ত্রীর ভুল ত্রুটি ক্ষমা করতে হবে এবং ঝগড়ার সময় ধৈর্য ধরতে হবে। ৬. প্রেমময় ও স্নেহশীল। স্বামীর প্রেমময় ও স্নেহশীল হওয়া উচিত। তাকে স্ত্রীর প্রতি ভালোবাসা ও সম্মান দেখাতে হবে। ৬. উদার ও দানশীল। একজন স্বামীকে অবশ্যই উদার ও দানশীল হতে হবে। তাকে দরিদ্র ও অভাবীদের সাহায্যও করতে হবে। ৭. শ্রমিক ও পরিশ্রমী। একজন স্বামীর পরিশ্রমী হওয়া উচিত। তাকে পরিবারের জন্য পরিশ্রম করতে হবে এবং তাদের সুখের জন্য কাজ করতে হবে। চাণক্যনীতি অনুযায়ী উপরোক্ত গুণগুলি থাকলে তবেই তিনি একজন আদর্শ স্বামী হিসাবে গণ্য হবেন। তবেই তিনি তার স্ত্রীর সঙ্গে সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনযাপন করতে পারবেন। তবে একজন সফল দাম্পত্য জীবন শুধুমাত্র স্বামীর ওপরই নির্ভর করে না, একজন স্ত্রীর গুণাবলীর ওপরও নির্ভর করে। স্বামী এবং স্ত্রী দুজনেই পারেন একটা সুখী দাম্পত্য জীবন গড়ে তুলতে। দুজনের চেষ্টাতে তবেই জীবন এগিয়ে যাবে।